press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব হযরত ঈসা আলাইহিস সালাম এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। ছোটবেলা থেকেই বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগিনী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং তার মাতা ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালামের শালিকা বিবি হান্না। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বোধনে ভীত হয়ে গেলেন। ভাবতে লাগলেন কে আসলো এবং কিসের সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বিবি মরিয়ম তখন আরো ভীত হয়ে গেলেন এবং বললেন, তা কেমন করে হবে, আমি যে কুমারী, আমি এখনো স্বামী সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই এটি হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এর 6 মাস আগে হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিতে পারল না। কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন এবং এজন্য তাকে তার নিজের গ্রাম ছাড়াও হতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণে খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। আর এভাবেই পৃথিবীর মহাসম্মানিত নবী সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে নবীর ধর্ম অনুসরণকারীরা আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙ্গিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান সোয়াবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে ছিল না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদন করা হলো। তার নামকরণ করা হলো ঈসা, যিনি মসীহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসারে বাদশা কিংবা পয়গম্বর তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তৌরাত কেতাবে হযরত ঈসা আলাইহিস সালামের নাম মসীহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে এক জোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করা নিয়ম হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল। আর এ কারণেই হযরত মরিয়ম তার সন্তানকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখি মানত করলেন। এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা ছিল জ্যোতিষী। নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। সে সময়কার হিরুইস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল ও সেই ক্ষুদ্র শিশুকে সিজদা করল এবং সেখানে তাদের মানত সম্পন্ন করল। রাতে তারা স্বপ্ন দেখল তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইস এই শিশুটির জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়, সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানকভাবে রেগে গেল। সে হুকুম করল যে বাইতুল্লাহ এবং তার আশেপাশের সকল বস্তির সন্তানদেরকে যেন হত্যা করে ফেলা হয়। ইতপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন।
হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করছিলেন। হিরুইসের মৃত্যু সংবাদ শোনার পর তিনি তার নিজ শহর নাসেরায় চলে আসেন। হজরত মরিয়মের সন্তান দিন দিন বড় হতে লাগল। বয়স বাড়বার সাথে সাথেই ঈসা আলাইহিসসালামের প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধা বিকশিত হতে লাগল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসা আলাইহিসসালামের মাতা প্রতি বছর তাকে সহ ঈদের উৎসবে ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসা আলাইহিসসালামের বয়স যখন 12 বছর, তখন ইয়েরুসালেমের বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে তিনি আলোচনা শুরু করেন। তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈসা আলাইহিসসালাম আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ধর্মপ্রচার শুরু করেন। হজরত ইয়াহইয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মোপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইঞ্জিল কেতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপর হাঁটা ইত্যাদি তার মৌজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন এবং তার সাথে থেকে সাহায্য করেছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা আলাইহিসসালামের সাথে থাকতেন। হজরত ঈসা আলাইহিসসালাম যখন নবী হন সেকালে ইয়াহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিল। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা আলাইহিসসালামের ঘোর বিরোধী ছিলেন তারা এবং হজরত ঈসা আলাইহিসসালাম তার বক্তৃতায় ইয়াহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে করে সেই ইয়াহুদি ধর্ম প্রচারকরা হজরত ঈসা আলাইহিসসালামের ঘোর শত্রুতে পরিণত হয়। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের বাণী ছিল আল্লাহরই বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয়ই তাতে আকৃষ্ট হয়ে যেত। বিদ্বেষপরায়ণ ইহুদি পুরোহিতরা কোনো কথাই হজরত ঈসা আলাইহিসসালামকে ধরতে পারতেন না। তারা হজরত ঈসা আলাইহিসসালামকে নানা ছোটানাতায় দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হয়। হজরত ঈসা আলাইহিসসালাম তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে হাওয়ারি দল হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন। তাদের মধ্য থেকে একজনকে গুপ্তচর হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে তিনি টাকা ঘুষ গ্রহণ করে হজরত ঈসা আলাইহিসসালামকে রোমীয় সৈন্যদের কাছে ধরিয়ে দিয়েছিল। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচবার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ঈসা আলাইহিসসালামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করে। হজরত ঈসা আলাইহিসসালাম ধৃত হলেন এবং রাজবিচারে তার মৃত্যুদণ্ড দেয়া হলো। সে সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো সলিবে চলিয়ে। আর সলিবের আকৃতি হলো একটি লম্বা কাঠের উপরের অংশে আরও একখানি আড়াআড়িভাবে কাঠ জুড়ে দেয়া। এর মধ্যে অপরাধীকে এমনভাবে ঝুলিয়ে দেয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি স্থলের উপর রক্ষিত হতো। আড়াআড়ি কাঠের উভয় দিকে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেয়া হতো।